আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় ভালোই আছি। এই তো সকালে চলে আসলাম বাগানে, দেখি সিম পারবো আজকেরা। অনেক দিন হয়েছে সিম পারা হয় না, দেখি সিম হয়েছে নাকি, আছে নাকি সিম দেখি। তো আজকেও চলে আসলাম এই যে আমাদের বাগানে। দেখেন এদিকে কিন্তু সরিষা ছিল, সরিষাগুলো তুলে এখন মানে ধান লাগানো শুরু করছে। আর এদিকে এই যে সিমের বান কাটে দিচ্ছে। সিম আছে গাছের গুলো তো শুকায় কি হয়েছে, সব সিম কিন্তু ওই যে আম গাছেই উঠছে। দেখি কতগুলো সিম পাওয়া যায়। আগের বার নাই নাই করে তারপরে 4-5 কেজি সিম একদিনে পারা হয়েছিল, পাড়ে ঢাকায় দিছিলাম পাঠায়া। আরও অনেকগুলো ছিল, ভাবছে পরে পারবো, তারপরে পারা হয় নাই। তা গাছেতেই শুকিয়ে গেছে। আজকে যে একবার কাইটে দিচ্ছ? ও, দেখি কতগুলো সিম পাওয়া যায়। ঘিরা না থাকলে তো বকরি খাবে। হ্যাঁ, এই যে ঘিরা আসছিল, এই যে একদিন এখন সিমগুলো তো তুলবো। বকরি আলে কি করবো, যে বেড়াগুলো তো সব ভাঙে ছিঁড়ে গেছে। একটা গাছ অনেকগুলো কিন্তু ঝালের গাছ টাছ লাগানো হয়েছিল, সব গাছগুলা মনে করে ছাগলে খায় ফেলাইছে। এই যে ঘেরা আসছিল সব এই যে নষ্ট হয়ে গেছে। চাইলে সেটা ফাঁকা, তাহলে সারাদিন তো আর এই জায়গায় এসে বসে থাকা সম্ভব না। এখানে অনেক কালাইয়ের গাছ ছিল, একটাও নাই, সব শেষে। এই যে চুইঝাল গাছগুলো তো একবারে শেষ, এগুলো কি করছে? চুইঝাল গাছের একটাও পাতা নেই, সব খায়াটায় শেষ করছে, নেই আর পাতা। এই আম গাছে ডাল উঠে গেছে, আম গাছেই মনে করেন যে অনেকগুলো সিম আছে। এই সাইডেও কাটছে, দেখি এই যে ডাল পাড়াগুলো কাটে ফেলাচ্ছে। দেখি দেখি সিম কতগুলো পাওয়া যায়। উপরেগুলো কি কাটে দেবা? উপরেগুলো না, সাবধানে দেখো। সিমে হলো যে পোকা হয়েছে। আগে একদিন ভাবছিলাম যে সিম নাই, একটা ছোট্ট ডালি নিয়ে আসছিলাম। তারপরে সিম পায়ে দেখে একবারে 5-6 কেজির মতো সিম। সেই কারণে আজকে গাবলা নিয়েছে, দেখি আজকে গাবলা ভরবে না। আজকে যে বড় জিনিস নিয়ে আসছি থেকে মানে সবগুলো সিম শুকিয়ে গেছে, ওখানে আসছিল। যেগুলো আগে পাড়া হয়েছে ওগুলো যে গাছের বান ছিঁড়ে গেছে, যে ওই জন্য শুকিয়ে গেছে। তো কদিন থেকে করতেছি যে আরো তো দেখো না একবারে শুকিয়ে গেছে। দোকান করে নিয়ে যায় ওগুলো বীজ খাওয়া যাবে না, শুকানগুলা কড়াইয়ের মধ্যে যে ভাজতে খাওয়া লাগবে। কড়াইয়ের ভিতরে দিয়ে শুকনো বীজগুলো ভাজে খাবা। ও শুকনো বিচিগুলো ভাজতে খাবো আর কি। শেষ আজকের থেকে নিজের কাছে সিম খাওয়া শেষ নাকি? কি সুন্দর আগে ছিল, এখন গুলো দেখো কি হয়ে গেছে, মানে আশাও হয় না আর যত্নও হয় না। এদিক দিয়ে ভিড়েতে আর আগের মতো আদা টাদা লাগা নাই, আর এদিকে আসাও নাই, যত্ন নেই। এবার একবার তো এর জিনিস নষ্ট হয়ে গেলে ওই জিনিসের উপরে আর কোনো ভরক্ষেপ থাকে না। না, এবার তো বাসার ভিতরে আদা লাগাবো না, বাড়ির ভিতরে দেখা যাক, লাগাবো না আদা। বাড়ির ভিতরে তো আদা লাগাতে চাইছি, এখন দেখি কি হয়। রান্নাঘরে ওই যে চালগুলো খুলে ওই সুগাও লাগাইতে পারবে, এই গাছগুলো গরু খাবে না।
ওগুলো সব টানে ওইদিকে ছুঁয়ে লাগবি না ওটা। গরু নিয়ে এসে খাওয়া যায় না। এই যে জাল ধরা যাবে না পড়লে। এদিকে যে বেশি আছে এগুলো পুঁই শাকের বিচি দিয়া তারপরে বেগুন দিয়া ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগবে। কথা আছে, যত্ন না করলে রত্ন মেলে না, যত্ন নাই তাই রত্নও নাই। এতগুলো সিম হবে না যতটা আন্দাজ করছিলাম না, তাও গাছটার মধ্যে তাও মেলায় সিম খাওয়া হয়েছে। ভাবছিলাম যে এতগুলো সিম হবেই না। আর আছে নাই, ওগুলো টানে নিয়ে এসো। নাই এক সাইড থেকে দাও এগুলো। এই হলো আমাদের বাঁশের মুড়া, এগুলো সব উড়াতে হবে। সময়ের কারণে এগুলো উড়ানো হচ্ছে না। এই জায়গাটা কত সুন্দর ছিল, এই যে গাছ গাছালিতে ভরা ছিল, বাঁশ ঝাড়ে এত সুন্দর। এই তো আমাদের শেষ সিম খাওয়া, মানে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, তাই শুকানগুলো নিয়ে বিচি বের করে ভাইজে খাওয়া যাবে। আর যেগুলো আছে ভালো সেগুলো রান্না করে খাবো। ডাল কাটতেছো কেন? গাবলাটা নিয়েই ডাল কাটতেছো কেন? হ্যাঁ, কাঁঠাল খাবা না? ডাল কেটে দিতে আছে, সব জিনিসের কাটাকাটিতে বাহাদুর। বকরি আন কি করবা এখন? বকরি খাবি এই যে এটা জানি কি কালাই বলে রে, ওই মটর কালাই নাকি? এই যে এইগুলো কিন্তু একটা কালাইয়ের গাছ। কি অবস্থা আছে, কত সুন্দর ছিল আগে। গরু খাবে না, নিয়ে এসো। সুই জালগুলোর বস্তাগুলো বাসায় নিয়ে গেলে কেমন হয়? হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে এইগুলো কত সুন্দর বড় হয়েছিল, সুই জালগুলো খায়ে গাছগুলো কত সুন্দর হয়েছিল, শেষ করে ফেলাইছে। তুমি বস্তাগুলো একদিন একদিন করে নিয়ে যাও তো। এই যে একটা নাই, সবগুলো শেষ। এই তোমার এই লাকি বাম্বু গাছও তো খাইছে একটা গাছ। এই যে এই লাকি বাম্বু গাছগুলো কিন্তু লাগাইছিল ওই সাইডে, যে বড় যে সুইজেলের গাছটা, ওইটা কি আছে না নাই? দেখছো একটা গাছও নাই। এগুলো নিয়ে বাসায় নিয়ে যাওয়া লাগবে, একদিন একদিন করে একটা নিয়ে গেলেই হবে। এই বাসটা নাও তো, এই যে এই বাসটা, এই যে এইটা কোন জায়গায় খুঁটি দেওয়া আছে? নাই তো চলো। হ্যাঁ, বেড়া খুলে ফেলাইছে, খুলে ফেলাইছে, দেওয়া হয়ে গেছে, বুঝলাম না কেন। কে যেন কোন পকে লাগাইছে বেড়া খুলে। বেশি তো ভালোই হয়েছে, টমেটো গাছ লাগাইছে, পেঁয়াজের ফুলগুলো হয়েছে। বাসা থেকে এই বাগানটা দূরে তো, সেই কারণে অত আশা হয় না। এই যে মানুষের বাসার পর থেকে আশা লাগতেছে, ওদিকে পথ ছিল সেটা বন্ধ করে দিছে। এই তো সকালবেলা দেখলেন যে সিম তুলে নিয়ে আসছি, তাই দেখেন সিম তো রান্না করতে চাইছিলাম, সিম আমার আজকে রান্না করব না। এখানে পুঁই শাকের বিচি, তারপরে সিমের বিচি, কারণ সিম অনেক মানে পুরুট হয়ে গেছিল।
তা এই সিমের বিচি পুঁই শাকের বিচি আলু দিয়ে মাছ দিয়ে ভাজা ভাজা করবো। এই তরকারি খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে তোমাটা আমার পছন্দের তরকারি। এখানে খোটা শাক কুটে নিয়ে আসছিলাম, এই খোটা শাক ভাজি করব। আর এখানে হলো যে বুট, আমার মেয়ে পছন্দ করে বুট রান্না করব। আমার মেয়ের কিন্তু অনেক পছন্দ, তো রিজিকের যেটা আছে সেটাই হবে। সকালে ভাবছিলাম খালি সিম রান্না করব, আর বেলা হইতে পরে মাছ গ্রামে থেকে মাছ নিয়ে এসেছিল, মাছ রান্না করবো। পুঁই শাকের বিচি দিয়ে মাছ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখেন এই জায়গা ধুয়ে রাখছি, আর এত সুন্দর মানে রং, এই রং কিন্তু খুবই ভালো লাগে। মাখায় এটা মাখায় বসাবো, পরে মাছ ভাজি উপরে দিয়ে দিব।